সামাজিক যাত্রাপালা মা মাটি মানুষ, রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা কার্তিক চন্দ্র মাঝি, নির্দেশনা এবং অভিনয়ে মানিক চন্দ্র দাস, পরিবেশনায় শরৎ স্মৃতিসংঘ, মির্জানগর, বসু, হুগলি। আলো, ধ্বনি, মঞ্চ, সাজসজ্জা নীলমণি পোশাকালয়, শিবাইচন্ডী, হুগলি। আজকের যাত্রাপালা মা মাটি সুন্দর গান। তুই এখানে চলান দেখেছিস? এই সন্ধ্যেবেলায় জল আনতেইছিস? দাদু বকবে না? পুরোটা ঘরকেই নেই, কোথাকে গেছে বটে? গানতে গেছে। গানতে আমি গেছে? আমি তককে তককে ছিলাম। হ্যাঁ। পুরো যেই ওই খিড়কি খুলে গঞ্জের দিকে ছুটেছে, অমনি আমি সোজা নয়ন দিকে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই মুখ পড়া ওই জটাটা তুই কি বলছিস রে? কখন? ওই যে সরের বেলা ওই বাবলা গাছের তলায় বসে বসে তুই কি করে দেখলি? আমি পেয়ারা গাছে উঠেছিলাম। একটা কি সুন্দর পেয়ারা পেকেছিল। হ্যাঁ, তোর জন্য নিয়ে আসতে ভাবলাম, কিন্তু দেখ না, আমি ভুলেই গিয়ে ওই পেয়ারা গাছ তলায় পেয়ারা রেখে চলে এসেছি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যদি কেউ দেখে ফেলে? আরে বাকি, ভয় বললি, যদি পেয়ারা নিয়ে আসতাম না, তাহলে তুই খাইয়ে দিতাম, বুঝলি? এই চুপ 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 চুপ। মনীষ পড়ছি নে, মনীষ কিসেন ঘর কি পিচ্ছে? যদি শুনে ফেলে? শুনতে যাবি? তোর লজ্জা না গেলে? আচ্ছা, মারণ আর কি। এই শোন না, লজ্জার মাথাটা তো আমি সেদিনকেই খেয়েছি রে। কবে? তোর ওই পেতাম ওই বধুর গানটা শুনে, এই ওই বধুর গানটা আমি একবার শিখিয়ে দিবি রে। গানটা? ওই যে, গাছ লাগালো বন্ধু আমার, আসবি কবে বল? আমি পালাচ্ছি। এই, গানটা একবার শুনিয়ে দে না। শোন না শোন, হ্যাঁ। মনসা মশনের ইয়াসিন দিয়ে ফেরার পথে আমি ওই তোর কাছ থেকে পেয়ারাটা চেয়ে নেবো। আচ্ছা। তুই ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, ঠিক রাস্তার পাশে তোকে পেশাব দেবো আর কানে কানে শোনাবো, কানে কানে শোনাবো। কি? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? তোর বেহরে মোর নয়নে ছড়ে আখি জল রে কাজলা, ছড়ে আখি জল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? কাজলা কালো বন্ধু আমার, আসবি কবে বল? মোড়কি আমি রেখেছি হরিণ কাজলা, রেখেছি হরিণ। আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পেরে। মোড়কি ধানে মোড়কি আমি রেখেছি হরিণ কাজলা, রেখেছি হরিণ। আসবি বলে গড়িয়ে দিলাম কাঁঠাল কাঠের পেরে। যখন তোরে মনে পড়ে পরাণ আমার রয়না হবে, যখন তোরে মনে পড়ে পরাণ আমার রয়না হবে। তুই না আসিলে পরে
হয় লকাই। আকাশ পাতাল তফাৎ। লকাই হলো পূর্ণিমার চাঁদ, আর জটা ওই পিটপিটি জোনাকি পোকা। কাজ লেখালো বন্ধু আমার, আসবি কবে কেতলা, আসবি কবে কাজ লেখালো বন্ধু আমার, আসবি কবে কেতলা, আসবি কবে। এই, তুই হাত তুলে গেল না? করিস না মারি, করিস না। আমি দেখলাম তোর শরীরটা নরম নাকি শক্ত। না, 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 কি? লজ্জা লাগছে না নাকি রে? আদরি দাঁড়া, দেখাতে মজা। এতদিন ক্ষমা ঠান্ডা করে কিছু না বলে তুই ঘরে তো কিছু চাই না, আর শিক্ষা কিছু না বলি তো আমার নাম আদরি না। হ্যাঁ, ওই শোন, 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 আদরি। বাবা পুরো শরীর নামে দিব্যি করে বলছি, বিয়ের আগে আর তোর গায়ে আমি হাত দেবো না। এই, ওরাও নাকি? এই, তোকে বিয়ে করবি না রে? আমি? তা কেন রে, তা কেন? আমি তোকে বিয়ে করবো। এই, তার আগে আমাকে একটা জিনিস এনে দিবি। জিনিস রে আদরি, চুড়ের শাড়ি। না, এখানে পেটে দড়ি। আমি গলায় দিয়ে মরবো। দড়িটা তোর ওই লকাই কাটতে বলে। বাবা! লোকের ঘরে তোকে যেতেই হবে আদরি, কথাটা মনে রাখিস। বাবা! আরে, লোকায়িত্ব বাড়ি নেই, কোনো কাজও সে করতে পারে না। আধা দামে কাজ করবো বললে তবুও কোনো গৃহস্থ তাকে কাজে নেবে না। এই আপা গাড়িতে কটা জিওল মাছ ছাড়া তার আছে কি? তার আছে কি রে? প্রাণ আছে লোকের শরীরে, এই মুখে বাবার লেখা একটা ভালো প্রাণ আছে রে। প্রাণ আছে, প্রাণ আমার নয়। প্রাণ সারা বাবা কালী সম্পত্তি। ভগবান সারা শুধু তাকেই প্রাণ দিয়েছে, আমাকে দেয় নাই। প্রাণ আছে, মোমের পাড়া একটা নরম প্রাণ। সারা মিটমিটে শয়তান, মোট সারা ভাষণে লোকের সাথে প্রাণ থাকে। বলিস তাকে বিশিলের বাবু এবার ওই দুঃখকে পৃথিবী এনে পুজো করবে। অষ্টমীর দিন লক্কর লড়াই হবে। আমার সঙ্গে লক্কর নিয়ে লড়াই করতে বলিস, যদি জিততে পারে বলবো হ্যাঁ মায়ের দুধ খেয়েছে বটে। এমন টিপে ধরো সারা তোর ওই মোমের পাড়া নরম পেরা একেবারে বলে জল হয়ে যায়। এই, লাখ টাকাতে সাদুরির কাছে। হ্যাঁ, কি বলবো এই বুড়োটা দাদুটাকে? কে জানে, হয়তো মদের খেলে কি বলতে কি বলেই ফেলেছে। আসুন, আজ বন্ধ থাকে শুধু দিয়ে আসুন। রাজের বেলায় কদমটা বাঁশি বাজাইতে এ হরা যৌবন কাঁদে বাঁশির ডাকে। দাদু! আমি যে যুবতী নারী, বুকে কত জ্বালা, বোঝে না তো বৌদি বিধারী, বোঝে না তো বৈকুণ্ঠারী। কালা রে, সে যে নিঠুর কালা, রাজের বেলায় কথা বলায় বাঁশি বাজাইতে। রাজের বেলায় কথা বলায় বাঁশি বাজাইতে। রাজের বেলায় কদম তলায় বাঁশি বাজাইতে। বুড়ো বাচ্চা ফিরে দিতে চাই না। কেন এই কেসটা তোর কষ্ট বুঝতে পারবে না। আমার পারবে না। হ্যাঁ, কষ্ট কত। শোনো শোনো সম্পত্তি, শোনো সত্যি, দুটো মনের কথা কই। সকলে এলো তার লাগরে এলো।
ভালোবাসার ধার। এক প্লেট মদ কিনেছে, এখন ঘাসটা পড়াচ্ছে, হ্যাঁ? বলি গঞ্জে গেছিলি সুতো আনতে, সুতো কই? জুতো বলেছ? এটার মানে? পাশে ছিল আফগানি মদের দোকান, টাকা গোটা ফেলতে স্যাম্পেলটা। লোকেরা টাকা দিয়ে মদ কিনে আনছে। টাকা কিনি নাই রাধে, আর দেখতাম কেন দিয়েছি। এই দেখ, এই দেখ, এই দেখ। বলো বেশি। বলেছে আমার লাদনের সঙ্গে তোরে বিয়ে দেবো। সেও তোকে বিয়ে করবে। ভালো কথা, সেও তোকে বিয়ে করবে। একটা না কাটে সেলাই করে নামে দু চোখে কাটবো। তোমার বিয়ে হয়ে গেল ওই বছরটার সঙ্গে আর একবার লোকের সঙ্গে? হ্যাঁ, না না, তা হবে না, তা হবে না। ওর শালার সঙ্গে করে বিয়ে দিব না, কখনো না। আমি সব পেরে বলে কি কুকুর নয়, তোকে বিয়ে সেটা আমি করাবো। শিবভাইকে দেখছো মাতন চাচা? শিবভাইকে? ওরে বাবা, দেখি রে বাবা, ওই বাংলা গাছের তলায় বসে আছে। ভাই আর ভাইয়ের বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে কারোর সঙ্গে কাটছে না। মাতন চাচা ওই কথা বলতে গিয়ে একেবারে পৃথিবীর ছেড়ে গেল। মাতন চাচা কামাল ভাই, সে একদম চোখে দেখা যাচ্ছে না, ঘরকে যায় না, কতদিন হলো খাইনি, আর চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে টকটক করছে, মাথার চুলগুলো এলোমেলো, মুখখানা যেন ভিমরুলের চাঁদ। কিন্তু আমাকে যে তার সঙ্গে দেখা করতেই হবে। কলকাতায় ইন্দ্রের সঙ্গে দেখা হলো। খবরদার! খবরদার! ভাইয়ের কথা বলতে দিও না। তাহলে একেবারে ওই পেটের পেছনে কাণ্ড ঘটে যাবে। দাদু, 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 শিগগিরই কোথাও যাও না, বাপ, শিব ঠাকুর আসছে, শিব ঠাকুর আসছে। এসে বললো আগে আগে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না, শিব ঠাকুর, না, না, বুড়ো মানুষ তো, একটু আওয়াজ হয়েছে। রাত, সারা দেশের এই গাগুলোতে এখন অনেক রাত। অথচ ওরা শিবভাই, আমি কলকাতা থেকে আজই ফিরছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। কি বললো ইন্দ্র? আমার কথা, গায়ের কথা, মায়ের কথা নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে, নিশ্চয়ই সে বুঝতে পেরেছে তার ভুল। না মানে আচ্ছা আচ্ছা, ইন্দ্র কি বললো? সে কি বললো? কিচ্ছু বলেনি শিবভাই। আমি কখনো খাবো না। আমার কাছ থেকে লেখাপড়া শিখে গাঁ ছেড়ে মাকে কাঁদিয়ে মাটিকে মানুষকে ঘেন্না করে তোরা চাকরি করতে শহরে সেই ভাই ওদের দেখলে আমার মাথায় খুন চেপে যায়। যা, দূর হয়ে যা, তোরা সার দূর হয়ে যা। তোদের কাউকে আমি চাই না। আমি চাই শুধু আমার এই মাতৃকাকে। আর কোনোদিন বেইমানি করবে না এই আদুরি। আমি এখন যাই শিবু ভাই। আমি কাল সকালে
তোমার সঙ্গে দেখা করব। আমিও যাই না বলি উঠানে জালটা শুকোচ্ছে সেটা তুলতে হবে তো আতঙ্কার কে তুলতে হবে যা তোমরা আদুরি বলো শিব ঠাকুর, জল নিয়ে তুই ঘরে যা। তুমি কোথাতে যাচ্ছ? মদ খেতে, মদ চাই, আরো মদ চাই। না না, মদকে তুমি ঘেন্না করতে শিব ঠাকুর, যা খাবার খেয়েছো আর আমি তোমাকে মদ খেতে দেবো না। কাকে বললাম শিব ঠাকুর? রাত সারা দেশের এই গাগুলোতে এখন অনেক রাত, অথচ ওরা কি চাও তুমি শিব ঠাকুর? সকাল একটা ফুটন্ত সকাল। ওম জমকুসুম সন্তাস কাশ্যপ্যং নমঃ हे महादूते दिवाकर পাগল করে দেবে, পাগল করে দেবে। যে অমানুষটা আমায় নিয়ে আইবুড়ো বেলায় খেলা করতে ছিল, সে অসীমের সঙ্গে আমার সিনেমা থিয়েটার বাজার যেতে হবে। আমি যেতে পারবো না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বললো তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে সাবিত্রী। না, আমি তার সঙ্গে কোথাও যেতে পারবো না। আবার সেই এক কথা? কেন বলবো না? মেয়ে মানুষ আমি, যার সঙ্গে আমি জীবনে কোনোদিন চোখ তুলে কথা পর্যন্ত বলিনি, সেই অসীমের সঙ্গে একা একা আমার সিনেমা থিয়েটার বাজার যেতে হবে। তুমি যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরাজি শিখতে। বেশ তো, তুমি আমাকে নিয়ে চলো। আমার সঙ্গে কোথায়? নতুন চাকরি, মাথায় ফেরার দায়িত্ব। এক মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি। এই কি ব্লাউজ নতুন যে ব্লাউজগুলো তোমায় তৈরি করে দিলাম সেগুলো কোথায়? না না, আমি করতে পারবো না, আমার ভীষণ লজ্জা করবে। কেন? শোনো সাবিত্রী, তোমার ওই লজ্জা টজ্জাগুলো তুমি একটু শিখেই তুলে রাখো। এটা না নয়, এটা কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার, অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। বইয়েরা গলা বইয়ের মতো ঘোমটা দিয়ে ঘরের কোণে বসে থাকে না, তারা লেখাপড়া জানে, নাচ গান জানে, স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে গিয়ে ওই হুল্লোড় করে সকলের মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো? শিওর, সেই জন্যই তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। সেই জন্যই তো বলছি অসীমের সঙ্গে সিনেমা থিয়েটার গিয়ে নিজেকে তৈরি করে নাও। দিনকে তুমি খারাপ ভাবছো কেন? আজকের দিনে সে আমার চাকরি করে দিয়েছে, ৩,০০০ টাকা দিয়ে সেই বিরাট ফ্ল্যাটটা জোগাড় করে দিয়েছে। তোমাকেও তো সে বৌদি বলে সম্মান করে, কি করে না? হ্যাঁ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত পাকা কথা তুমি কোথায় শিখলে? কার কাছে শিখলে? কলকাতায়, তোমার কাছে। তুমি কি আমাকে অপমান করতে যাও? না, তোমার নিজের অপমান তুমি নিজেই করছো। সাবিত্রী, গাইতে ফেলে আসা দিনগুলোর কথা একবার মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিলে তোমার। মা হাসতেন তোমার সেই গোবেচার অবস্থা দেখে, বড় ঠাকুর বলতেন আমার ভাই আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আজ আয় না একটিবার তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো তো, দেখতে পারবে তোমার সেই উজ্জ্বল মুখটা আজ কত ম্লান হয়ে গেছে। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? দাদা, তোমাকে জ্ঞান দেওয়ার মতো বিদ্যে বুদ্ধি কোথায় আমার? তাহলে আমি তা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম কোনদিন ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। দেখো, অসীম আমার বস, তার উপরে নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন।
আমি তারই আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, কাজেই তার সঙ্গে আমাকে সীমা ছাড়িয়ে যাচ্ছে। সামান্য একটা গাঁয়া মেয়ে নাম লিখতে গিয়ে যার হাতটা কাঁপে, আর এত কিসের অহংকার? তোমার 14 পুরুষের সৌভাগ্য যে আমার মতো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ওসব নাকে কান্না বন্ধ করো। কেউ বৌদ্ধগুলোর মতো লাইফ পয়েন্ট করার মতো ইডিয়েট আমি নই। আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে আমার প্রত্যেকটা কথা তোমাকে শুনে চলতে হবে। ইন্দ্র ইন্দ্র ওই অসীম আসছে, চোখের জল মোছো, ও যেন কিছু বুঝতে না পারে। এই, এখানে আয় অসীম। চৈতালি রাতে প্রলয় হয়েছে নেভিতে। আরে বাস অসময় এসে তোমাদের ডিস্টার্ব করে দিলাম নাকি? কেন অসময় আবার কেন? ও তো অফিসে বেরোচ্ছিল। আশ্চর্য। আশ্চর্য। কেন আমি কি অফিস যাবো না? আরে বাবা, সেই জন্য আমি আশ্চর্য হইনি। তবে আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, কথার মধ্যে দেখে। ও এই কথা। আরে তুই সেদিন চলে যাওয়ার পর সাবিত্রী তো আমার কাছে কাঁদতে বসে গেল। কেন? ওর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে। কি গো, তুমি নিজেই বলো না। মানে সেদিন আপনি চলে যাবার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল ঠাকুরপো। টাইম হয়ে আসছে, আমি চলে যাও। দাঁড়াও দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। এত গুড বয় তোমায় হতে হবে। প্রমোশন আমার হাতে, পার্মানেন্ট হতে যাতে। সে তো আমি জানি না, কিন্তু এদিকে তোদেরও সময় হয়ে আসছে। যাক ব্রাদার যাক, ওখানে যা ইংরাজি শেখাবে তার চেয়ে আমি 10 গুণ বেশি শিখিয়ে দেব, নাকি বলেন বৌদি? তাই তো, তাই। জুতোটা ঠিক মতো পরা হয়েছে তো? শাড়ি ব্লাউজ এগুলো পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে। শাড়িটা ঠিক মতো পরা হয়নি। ঠিক আছে, ওখানে গিয়ে দিদিমণিরা সব শিখিয়ে দেবে। সেদিন মিসেস মিত্র বলছিলেন কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। সিরিয়াস মানটা কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে ঝি চাকর রাঁধুনি। একসঙ্গে তিনজনকে? আরে না না, তিনজন নয়, একজন একজন। পরি পরি, বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না না, আমাকে মেম সাহেব বলতে হবে না। হবে বৌদি, হবে হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে সোসাইটিতে মান সম্মান থাকবে না। ইন্দ্র, ও যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে তোকে জিজ্ঞাসা করবে। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। প্রপার টাউনে? আগে আরে বাংলায় বল, বাংলায় বল, লেখাপড়া জানে না, লেখাপড়া জানে। আগে জানি, খুব সামান্য ইংরাজি কথা বুঝতে পারি না। গায়ের ছোট্ট স্কুলে। আমি বুঝেছি। তা তোমার বাড়িতে আর কে আছে? বাবা, মা আর পিসিমা। মাকে ছেড়ে, গা ছেড়ে তুমি? ডিস্টার্ব করো না তো। এই, তোমায় কত মাইনে দিতে হবে? এই কত দিবি? খাওয়া পড়া বাদে মোট 20 টাকা দিবি। মাত্র 20 টাকা আছে? এই বিদ্যাসাগরে দিল নিয়ে এই দুনিয়ায় বাস করা চলবে না। মিস্টার বিশ্বাসের কাছে পেতো অনলি 50, আমরা তো 1 লাফে 5 রুপিস বাড়িয়ে দিলাম। কি রে, খুশি তো? আগে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবেন? না। মা বলে। কি বলেন মা? কিচ্ছু বলে না। তুই আমার সঙ্গে আয়। তোকে তোর ঘর দেখিয়ে দিয়ে আমি অফিস যাবো। যা। অসীম, হ্যাঁ। এলাম ভাই। সাবিত্রী, স্কুল থেকে ফিরে তুমি পেয়ারাকে বাজার পাঠাও। ননসেন্স। ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতই মশগুল যে ফুলের মতো
মানে পদ্ম ফুলের মতো সুন্দরী বউটার দিকে কোনো লক্ষ্যই নেই। বাহ, অপূর্ব আকাশ রঙের পাতলা বুনন শাড়ি, যেন নয়ন দিঘির নীলচিত, আর সেই অথই জলে তোমার মুখখানা যেন সত্য ফোটা পদ্ম। কে ঠাকুর? আমি কোন সম্বন্ধে? আপনি না, আপনি নয়, তুমি। আমার মনে পড়ে, মনে পড়ে ওই সুন্দর এক সন্তানী সন্ধ্যায় তুমি নয়ন দিঘিতে গা ধুচ্ছিলে, আর আমি বিশ্বাস করুন সেদিনের সব কথা আমি ভুলে গেছি। কিন্তু আমি ভুলিনি। আর ভুলিনি বলেই তোমার স্বামীকে চাকরি দিয়ে 3000 টাকা দিয়ে বাড়ি কিনে দিয়ে ওই গৌরীপুরের মাটি থেকে এখানে তুলে এনেছে। ইটের খাঁচায় তোমায় বন্দি করেছে। ইটের থেকে না করলে এত সহজে তোমার ওই ভাসুর সিদ্ধান্তদের উঁচু মাথাটাকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারব না। তুমি কি শুনেছ তোমার ভাসুর ঠাকুর এখন পুরোপুরি মদ খেতে শুরু করে চেহারাটা কঙ্কাল সার হয়ে গেছে। আমি এত বিশ্বাস করিনি যে তোমার মতো একটা প্রাণ চঞ্চলা সুন্দরী যুবতী হরিণী ইন্দ্রের সঙ্গে সংসার করছে। বেরিয়ে যান বলছি এখান থেকে। হারিটা ভাই সুন্দর। খবরদার আমার সামনে হাত দিবেন না। ব্লাউজটা ঠিক মতো ফিট করেনি, ফিটটা পুরোপুরি ঢাকা পড়ে গেছে, দেখা যাচ্ছে না পুরোটা পেটটা। বেরিয়ে যান বলছি এখান থেকে। লজ্জা করে না আপনার? এমনি করে সরিতা করে একটা বিশ্বাসের গলা টিপে ধরতে গায়ের মাটিতে পা রাখবার জায়গা পাচ্ছিলেন না। আমার দেবতুল্য ভাষণের জন্য প্রেসিডেন্ট বাবু ধাপ্পাবাজি তিনি ধরে ফেলেছিলেন, তাই তাকে হেয় করবার জন্য আমার সঙ্গে এবার নোংরামি করতে আপনার লজ্জা করছে না? লজ্জা তোমার করবে সাবিত্রী। সেই দিন তোমার ওই লজ্জার পাপড়িগুলোকে আমি একটা একটা করে ছুঁড়ে দেব। আমার মানি ব্যাগটা আমি এখানে ফেলে গেছি। বেবি দেখুন দেখুন ওটা ভুলো মন, তাতে যা বলেছি পাশে ভাড়া দিতে গিয়ে দেখি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। কিন্তু ব্যাগ তো তুমি নিয়ে গেছো, আমি ও বাড়িতে ঘরে নিচে তোমার পকেটে ভরে দিয়েছি। হ্যাঁ মনে পড়ছে। তাহলে সাডেনলি পিকপকেট। অনেকগুলো টাকা ছিল না? যা প্রধান যা গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। এই নিয়ে আমার মানি ব্যাগ, আর কাল থেকে আমার গাড়িতে করেই অফিস যাবি। আমি খুব তাড়াতাড়ি তোর গাড়ির ব্যবস্থা করছি। আমি জীবনে ভুলবো না রে অসীম। এই একদম বাজে বলবি না, একদম বাজে বলবি না, বুঝলি? যেমনি তুই তেমনি বৌদি। বলে কিনা আপনি আগে একদম ভালো লাগছে না ঠাকুরপো, এখন থেকে ভূমি বলবে। আপনাকে একজন ডাকছে। মেয়ে না পুরুষ? আগে বেটা ছেলে। কত বয়স জিজ্ঞাসা করে আসবো? কেমন লাগছে বৌদি? যাও ভদ্রলোককে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। এই তো চাকর বাকরদের সঙ্গে তুই তোকারি করে কথা বলবি। ইয়েস, বাপের বয়সী হলেও, আর এটাই সিস্টেম। আরো 10 মিনিট লেট হয়ে গেল। আরে কেমন আছিস ইন্দ্র? ভালো। এই তুই
কোথা থেকে? আরে বাড়ি থেকে। আরে ভালো আছিস চাচি? হ্যাঁ ভালো আছি, কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম ছেড়ে কলকাতায়? গায়ে সবাই ভালো আছে তো কামাল ভাই? বাবা মা বড় ঠাকুর? সাবিত্রী, দয়া করে তুমি চুপ করবে? হ্যাঁ বল কামাল, কি বলতে এসছিস বল। তোকে গায়ে ফিরে যেতে হবে ইন্দ্র। তোরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। ওর মার শরীরটা না খুব খারাপ। আমার চাকরি পায় ওদের খুব হিংসা হচ্ছে, তাই না কামাল? ইন্দ্র, মিথ্যে কথা বলে সেন্টিমেন্টে সুশ্রী দিয়ে তোরা আমাকে দুর্বল করে দিতে যাস। তোরা কি মনে করেছিস তোদের এই খোলো চালে করে ভিতরে করবার জন্য আমার জন্ম হয়েছে? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি পেয়ে তুই দিনকে রাত বলে মনে করছিস? তুমি চাকরির জন্য হন্য হয়ে ফেলা করে ঘুরে না বেড়াতি? না, আমি আর চাকরির জন্য হন্য হয়ে ঘুরবো না। তবে কি করবি? আমি বুঝতে পেরেছি চাকরির আশায় বসে থেকে এই পশ্চিম বাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি। কি ঠিক করেছিস? চাকরির আশায় বসে থেকে এই জীবনের মূল্যবান দিনগুলো আমরা নষ্ট করব না। কি করবি? করবো নয় রে, করবো নয়, করছি। কি করছিস? কাজ, ব্যবসা। তোরা হাসছিস? লজ্জা করছে না তোদের হাসতে? তোরা দেখতে পাচ্ছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পিছনে পড়ে আছে? গোটা ব্যবসা বাজার আজ অবাঙালিদের দখলে। ওরে, নিজের কাজ করকে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছুটে যাই চাকরি করতে, তাহলে কে বাঁচাবে গ্রামকে? তারা রক্ষা করবে এই মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে। যাত্রা। হ্যাঁ, যাত্রায় শুরু হয়েছে আজ নতুন চেতনার। ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গণ্ডি দিয়ে ঘেরা। গ্রামে তোমাদের এই নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতনই অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে রিক্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গায়ে ছায়া আছে, মায়া আছে, আর মাটি মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগর সভ্যতাকে সামিল হতেই হবে, হতেই হবে। ননসেন্স। আরো 5 মিনিট লেট হয়ে গেল। অসীম, তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি গেলাম। চলো সাবিত্রী, আপনার কোনো ভয় নেই বৌদি, চলুন। পাপিয়া পাখিটা মৌহা গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে। তার সামনে জ্বলছে দুটো ভয়ের